কর্পোরেশন ৬ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের কথা থাকলেও চট্টগ্রাম নগরীর অনেক স্থানে এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পশুর বর্জ্য। বিশেষ করে মৌসুমী ব্যবসায়ীদের ফেলে দেওয়া চামড়া ছড়াচ্ছে দূষণ ও দুর্গন্ধ। এ নিয়ে আরও জানাতে নগরের আতুরা ডিপো এলাকা থেকে যুক্ত হচ্ছেন ফয়সাল করিম। ফয়সাল, জানাবেন এখনো বর্জ্য অপসারণ শেষ হয়নি কেন? কর্তৃপক্ষ কি বলছে? বিশেষ করে উপজেলা পর্যায় থেকে চট্টগ্রামের আতুরা ডিপোতে যে সকল চামড়া আনা হয়েছে সেগুলো কিন্তু অনেক চামড়ায় দেরি করে আনা হয়েছে এবং কাঙ্ক্ষিত দাম পায়নি অনেক মৌসুমী ব্যবসায়ী। সে কারণে অনেক চামড়া আমরা দেখেছি এই আড়তের আশপাশের অনেক সড়ক এবং ডাস্টবিনে সকাল থেকে পড়েছিল। তবে আমরা যেটি দেখছি যে বেলা 11টা থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যারা কর্মী আছেন তারা কিন্তু এগুলো পরিচ্ছন্ন করতে কাজ শুরু করেছেন। আমরা দেখেছি একেবারে বিবির হাট থেকে শুরু করে আতুরা ডিপো পর্যন্ত যে সড়ক, সেখানে দুধারে যে চামড়াগুলো ফেলে দেওয়া হয়েছে বিশেষ করে আড়ত থেকে, সেগুলো কিন্তু সরানো বা অপসারণের কাজ শুরু করেছেন তারা। এবং আমরা দেখছি যে এখানে সিটি কর্পোরেশনের যারা কর্মী আছেন তারা এখন এই কাজে ব্যস্ত সময় পার করছেন। তারা বলছেন যে আসলে এই যে চামড়াগুলো সেগুলো কিন্তু তারা সরিয়ে নিচ্ছেন। আমরা দেখেছি হাজার হাজার চামড়া, অনেক চামড়া আমরা দেখেছি ট্রাকে করে, ছোট বড় মিনি ট্রাকে করে বা বড় ট্রাকে করে এনে তারা কিন্তু অনেক মালিক কিন্তু সেগুলো ফেলে রেখেছেন। যেহেতু শ্রমিক সংকট আছে, অনেকেই ন্যায্য মূল্য পায়নি, লোকসানের শঙ্কায় অনেকেই আমরা দেখেছি এই সকল ট্রাক কিন্তু ফেলে রেখে চলে গেছেন ভাড়া না দিয়ে। এমনও ব্যবসায়ী পেয়েছি যে কারণে অনেক চামড়া কিন্তু নষ্ট হয়েছে। এবং এই সকল চামড়া মূলত উপজেলার চামড়া এবং শহরের যে চামড়াগুলো সেগুলোর ক্ষেত্রে যারা আড়তদার আছেন তারা বলছেন যে অধিকাংশ চামড়া কিন্তু শহরের চামড়াগুলো তারা সংরক্ষণ করতে পেরেছেন এবং এখন পর্যন্ত 1.5 থেকে 2 লাখ চামড়া তারা সংগ্রহ করেছেন। আর সিটি কর্পোরেশন এখন যে কাজগুলো করছে যে আসলে এই যে চামড়াগুলো যেগুলো নষ্ট হয়ে গেছে কিংবা সংরক্ষণ করা যায়নি কিংবা ন্যায্য দাম যেগুলো পাওয়া যায়নি ফেলে রেখে গেছে যারা মৌসুমী ব্যবসায়ী, তারা কিন্তু এই চামড়াগুলো এখন সরিয়ে নিচ্ছেন। এবং সিটি কর্পোরেশনের যারা এখানে পরিচ্ছন্ন কর্মকর্তা আছেন তারা বলছেন যে তারা 10টি ট্রাক এই এলাকায় এখন নিয়োজিত করেছেন। সাথে সাথে পরিচ্ছন্ন কর্মীরা আছেন। বেলা 3টার মধ্যে এই এলাকার যেই আবর্জনা বা যেই পশুর বর্জ্য অর্থাৎ চামড়া সেগুলো তারা সরিয়ে নিতে পারবেন বলে জানিয়েছেন।